আপনি যদি আমাকে বলেন, আপনি ট্যুর দিয়ে এসে আপনি আবার কোথায় যেতে মন চায়? আমি নিঃসন্দেহে বলে দেব, আমি আবার জাফলং যেতে চাই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন, জাফলংয়ের প্রতি এত ভালোবাসা কেন আপনার? আমি আমার এই ক্ষুদ্রতম জীবনে যত জায়গা আজ পর্যন্ত ট্রাভেল করছি, আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে জাফলং। ইভেন এই অঞ্চলের মানুষগুলার বিহেভিয়ার, তাদের কথাবার্তা সবকিছু আমাকে এমনভাবে মুগ্ধ করেছে, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা জানি প্রতিটা টুরিস্ট স্পট তার ভিন্ন ধরনের সৌন্দর্যের জন্য বিখ্যাত। এবার আসেন, জাফলং আসলে আপনি কি কি দেখতে পারবেন? আপনি দেখতে পারবেন ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত, জুলুদ্দু বিচ, আরও দেখতে পারবেন ঝর্ণা, তার পাশাপাশি দেখতে পারবেন বিশাল বিশাল পাহাড়ের সমারোহ। আসলে বিষয়টা আমি মুখ দিয়ে অতটা এক্সপ্লেন করতে পারতেছি না, তারপরও আমি বলি, আপনারা যারা জাফলং গিয়েছেন বা যাবেন, আর আমি বলতে চাই যারা যান নাই আর কি, তারা একবার হলে জাফলং যান। বা আপনার আশেপাশে যদি কেউ জাফলং গিয়ে থাকে, তাদের থেকে একটু জানেন জাফলং সম্পর্কে। আর বাংলাদেশে সবচেয়ে আমার মনে হয় যে জাফলংয়ের মধ্যে আপনি যে শান্তিটা খুঁজে পাবেন, সেটা আপনি অন্য কোথাও পাবেন না। অন্তত একবার হলেও জাফলংটা আপনার ঘোরা দরকার। এখানকার কালচার, ইতিহাস, এখানকার মানুষের আপ্যায়ন জাস্ট একবার দেখেন, নিজ চোখে উপলব্ধি করেন, অনেক ভালো লাগবে আশা করি। এখানে আপনি পাবেন না কোনো সিন্ডিকেট, কোনো দুর্নীতি। এখানে খাবার দাবারের মান একদম সস্তা বললে চলে। আরও আরেকটা কথা হচ্ছে, এখানকার মানুষ অতটা সভ্য না, তবে এরা মানুষকে সম্মান করতে জানে, অতটা আধুনিক না আমাদের মতন। আচ্ছা, জাফলং সম্পর্কে যে এত ইতিবাচক কথা বললাম, আপনারা কি এবার ভাবতেছেন আমি জাফলং এর কর্তৃপক্ষ থেকে কোনো টাকা টুকা খাইছি? যারা এমনটা মনে করবেন, আমি আসলে কিছু বলার নাই, বাট আমি যেটা সত্য সেটা সবসময় বলার চেষ্টা করি আর কি। প্রতিটা স্পোর্ট নিয়ে, যেখানে রং সেখানে আমি রং, যেখানে রাইট সেখানে আমি রাইট। আচ্ছা, অনেক বকর বকর করলাম, আপনাদের সময় নষ্ট করলাম। যাই হোক, জাফলং কিভাবে আসবেন সেটা আগে আপনাদেরকে বলে রাখি আমি। জাফলং আসতে হলে আপনি হেলিকপ্টার দিয়ে আসেন, প্লেন দিয়ে আসেন, বাস দিয়ে আসেন, যে কোনো মাধ্যমে আসেন না কেন, আপনার আগে সিলেট আসতে হবে। আর হ্যাঁ, সিলেটের যে কোনো জায়গা থেকে জাফলং খুবই ইজিলি আপনি যেতে পারবেন। আর সিলেটের সবচেয়ে বড় বাজার হচ্ছে জিন্দা বাজার। তবে আমি জিন্দা বাজার থেকে বাসে উঠি নাই, আমি কদমতলী স্টেশন থেকে বাসে উঠেছি। আর এটা মূলত হচ্ছে রেল স্টেশনের একটু সামনে গেলে আপনি পাবেন আর কি। এই অনেকগুলা বাস এখানে দাঁড়িয়ে থাকে কদমতলীতে, যেখানে আপনি লোকাল বাসও পাবেন আর একটা হচ্ছে ডাইরেক্ট বাস পাবেন আর কি। লোকাল বাসগুলোতে সমস্যা হয় কি, বিভিন্ন জায়গায় থামে। আর ডাইরেক্ট বাসগুলো আপনি টিকিট কাটলে একদম কোনো জায়গায় থামবে না, একদম আপনাকে জাফলং এর জিরো পয়েন্টে নামাই দিব আর কি। আপনাদের জন্য আমার পক্ষ থেকে বিশেষ দৃষ্টব্য, আপনারা যারা জাফলং যাবেন, এই যে ভাড়ার কথা আপনি বললাম, 150 টাকা বা 120 টাকা লাগতে পারে, এটা কিন্তু স্টেবল না। এটা হয়তো বা 10 টাকা কম বেশ হতে পারে। এটা আপনারা ম্যানেজ করে নিন। পরবর্তীতে আমাকে বলবেন যে ভাই আপনি তো বললেন একটা, আমরা গিয়ে তো পাইছি আরেকটা। এটা আপনারা মাথায় রেখে যাবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য এই পর্যায়ে আরেকটু তথ্য এড করতেছি। আপনারা যারা জিন্দাবাজার থেকে জাফলং জিরো পয়েন্টে যাবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের এখানে দূরত্ব হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার রাস্তা, আর সময় লাগতে পারে 2 থেকে 3 ঘন্টার মতো। আচ্ছা, মনে করেন ভিডিওর মধ্যে তো সবকিছু বলে দিয়েছি, এখন আপনারা জাফলং চলে আসছেন। জাফলং চলে আসে প্রথম যে ভিউটা আপনি এখন স্ক্রিনে দেখাইছি, এটা দেখে যদি আপনারা চলে যান, তাহলে মনে করেন যে কোনো লাভ হবে না। জাফলংয়ে দেখার মতন অনেক কিছু আছে, বাট একটা কথা, আপনি যদি সিঙ্গেল ট্যুর দেন, তাহলে কোনো একটা টিমের সাথে আপনি জয়েন করতে হবে, না হলে আপনার নৌকা ভাড়া 500 টাকা দিতে হবে। এখন আপনি যদি কোনো একটা টিমের সাথে জয়েন করেন, তাহলে আপনি কিন্তু খুব কম টাকার মধ্যে আপনি ঝর্ণা দেখতে পারবেন, জাফলংয়ের যে আসল সৌন্দর্য সেটা দেখতে পারবেন। এটা ছিল আমার যারা সিঙ্গেল ট্যুর দেয় তাদের জন্য। আর যাদের স্কোয়াড আছে, আই মিন যারা 5-6 জন মিলে ট্যুর দেয়, তাদের জন্য আমি বলে রাখতে চাই, এখানে অনেকগুলো নৌকা পাওয়া যায়। আপনারা দরদাম করে আপনারা একটা নৌকা নিয়ে নেবেন এবং বলবেন যে আপ ডাউন, আপ ডাউন কত টাকা নেবে সেটা যাচাই বাছাই করার পরে আপনারা নৌকা তুলবেন। ইভেন একটা নৌকা নিয়ে নেবেন, আই থিঙ্ক আপনাদের থেকে 500 টাকা বা 600 টাকার মধ্যে নৌকা পাওয়া যাবেন। তো নৌকা পাওয়ার পরে আপনারা নৌকার যে রাইডটা সেটা এনজয় করবেন।
আর ওইটাই সবচেয়ে মানে দৃশ্যমান। আপনার মানে ভালো লাগবে ওইটাই সবচেয়ে বেশি আমার মনে হয়। সত্যিকার অর্থে এই নৌকা ভ্রমণের যে যাত্রাটা না, এটা আসলে যারা যায় তারাই একমাত্র উপলব্ধি করতে পারে। তো আপনারা যান, আপনারা গেলে এটা নিজে উপলব্ধি করতে পারবেন। এটা আমি আপনাদেরকে যতই বুঝাবো, যতই বলবো, লাভ হবে না। আপনারা যান, নিজের অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে এটার আসল স্বাদ, তৃপ্তিটা আপনারা পাবেন। এই পথের বলো শেষ কোথায় বলবে কি আমায় ও পাশাপাশি এ ছুটে চলা মুখে নেই ভাষা আহা কি ছোঁয়া সেদিন শিহরণে কাটে বেলা আহা কি ছোঁয়া সেদিন শিহরণে কাটে বেলা আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো আর মানে না दीदार तेरा मिलने के बाद ही छूटे मेरी अंगड़ाई तू ही बता दे क्यों जालिमा मैं कहलाई সো ভিডিওটা কেমন লাগছে আমি জানি না আপনাদের থেকে, বাট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর আমার কোনো তথ্য যদি আপনাদের কোনো ডাউট থাকে বা সন্দেহ লাগে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আশা করি আপনাদের সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি। এটার একটা সুন্দর একটা ভিডিও আপনি পাবেন যদি একটু নিচে স্ক্রল করেন আর কি। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সিলেটে আসছেন আর আমার মতন যদি মানে টাকা পয়সা বেশি থাকে আর কি কারো, অবশ্যই সিলেটের এই ৭ রঙের চাটা অবশ্যই ট্রাই করবেন। বাট এটার মূল্য আগে ছিল ৭০ টাকা, এখন হয়ে গেছে ৮০ টাকা। তো সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করতেছি। বিকজ এখন বাজতেছে রাতের ৩টা। আমি আপনাদের জন্য এই ৩টা বাজে ভিডিও এডিট করতেছি। এখন কালকে আবার আপলোড করতে হবে। তো সবাই ভালো থাকবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন।